ক্যামেরা অন। তো দেখো, এই যে লিবনিসের এইটা হলো ক্যালকুলাসের মধ্যে সব থেকে একটা স্পেশাল অধ্যায়। তো প্রথমে এদের বর্ণনা দেখাই। সেটা হলো যে তুমি কিভাবে চিনবে যেটা তুমি লিবনিস সলভ করেছো। তাহলে এটা চেনার সব থেকে উত্তম উপায় হলো যে এইখানে দেখো ওয়াই এর ফাংশনগুলো থাকবে, এবং এই যে ওয়াই আছে এই ওয়াই গুলো হলো সাফিক্স আকারে, এদের সঙ্গে কোনো কিছু যুক্ত থাকবে, যেমন n+1, n+2, n+3 এরূপ জিনিস থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কখনোই না। এটা অবশ্যই কি থাকবে বলতো? প্লাস আকারে থাকবে, হয় n+1 অথবা এইটা কেবল এবং কেবলমাত্র প্রথম পদ n+1 দ্বারা সংযুক্ত থাকবে। প্রথম পদে কখনো মাইনাস সংযুক্ত থাকবে না, কারণ এটা বেশি পদ থেকে কমতে থাকে। তো মজার ব্যাপার হলো, দেখো লিবনিস আমি চিনব কিভাবে, যে এইখানে একটা সরল ফাংশন দেওয়া থাকবে। এই ফাংশনটা ঠিক এখান থেকে বলা হবে যে এরূপ তৈরি করো অথবা এরূপ তৈরি করো। আমি কোথাও দেখবো না, দেখবো কোথায় বলতো? ডিরেক্ট হলো প্রথম পদ দেখবো ওয়াই এর সাথে কি সংযুক্ত আছে। তো আমরা দেখেছি ওয়াই এর সঙ্গে এন সংযুক্ত আছে, আর এন এর সঙ্গে এখানে কত অ্যাডিশন করা আছে? 1। মনে রাখবে, এন এর সাথে যত সংযুক্ত করা আছে এই ফাংশনটাকে ততবার অন্তরীকরণ করতে হবে। প্রথম প্রশ্ন, মানে যখন তুমি যে এন দেখতে পাচ্ছ প্রথমটা এইদিকে কি হচ্ছে, এটা আমার পরের প্রশ্ন, এটা এমনি অটো চলে আসবে। তাহলে এন এর সাথে যদি 1 সংযুক্ত থাকে, তাহলে আমি এই ফাংশনটাকে নর্মালি যেভাবে আমরা অন্তরীকরণ শিখে এসেছি ঠিক ওইভাবে একবার অন্তরীকরণ করব। বুঝতে পেরেছো? তাহলে আমি এবার ফাংশনটা এখানে নিয়ে নিব। মজার ব্যাপার হলো, অনেকগুলো ম্যাথের মধ্যে এই লিবনিসটা চেনা যাবে, কেউ আতঙ্কিত হবে না। বুঝতে পেরেছো? জাস্ট কি হতে হবে? সতর্কিত। গুড, আচ্ছা ঠিক আছে। এখন পেয়ে গেলাম। সেরকম যে সুন্দর ডায়লগ দিচ্ছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়ে, দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়ে পাই। আচ্ছা, এখন ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয়? y1 হয়। বুঝতে পেরেছো? আর tan ইনভার্স কে অন্তরীকরণ করলে 1+x², মানে এটার যেরকম ঢং ঠিক সেরকম রং দেখাতে হবে। বুঝতে পেরেছো? যদি dy dx থাকতো আমি তবে সেটাই করতাম। তবে তুমি বলেছো, অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রাইমও লিখতে পারতে, কিন্তু এখানে ওরূপ লেখা নাই। ঠিক আছে, তো আমরা অন্তরীকরণটাকে কেবল স্বয়ং সম্পূর্ণ করে ফেললাম। তো অন্তরীকরণ যখন করা শেষ হয়ে যাবে তখন আমরা লিবনিস প্রয়োগ করব। এখন উভয় পক্ষে লিবনিস উপপাদ্য প্রয়োগ করে পাই। এখন উভয় পক্ষে লিবনিস উপপাদ্য প্রয়োগ করিয়ে পাই। অবশ্যই সুন্দরভাবে উঠিয়ে নিবে, যে কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের এই ফাংশনটা ভাঙা শেখাবো। দেখো, একদম খুব মনোযোগ দিয়ে দেখবে যে এখানে কি পরিবর্তনগুলো হচ্ছে। এই ফ্যানটা অফ করে দে তো একটু। তো পরিবর্তনগুলো কিভাবে হয়, বি অ্যাটেন্টিভ। একবার অন্তরীকরণ করে ফাংশনটাকে আমরা সাজুগুজু করে নিয়েছি, আগে মনোযোগ দিয়ে দেখবে। ওয়াই ছিল, অন্তরীকরণ করলে y1 হলো, আর tan ইনভার্স x ছিল, অন্তরীকরণ করলে 1/1+x² হলো। এবার আড়াআড়ি গুণ করে খুব ফাইন করে সাজালাম। এবার সাজানোর পরের স্টেপটা কি করব? লিবনিস উপপাদ্য প্রয়োগ করব। অলরেডি আমরা এখানে 1 পেয়ে গেছি, আর আমাদের অর্ডারও ছিল কত? 1 পর্যন্ত, কোশ্চেন নাম্বার 1। তো এখন দেখো,
এখানে দুইটা ফাংশন আছে, একটা আছে এক্স এর ফাংশন আর একটা আছে ওয়াই এর ফাংশন। তো এ কথা সত্য যে দেখো সাফিক্স আকারে যাদের ডিফারেন্সিয়েশন গুলো থাকে এদেরকে কখনো তুমি শেষ করতে পারবে না। যেমন আমি যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে কি হবে জানো? যেমন দেখো 1 প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়াই ওয়ান। এটাকে যদি ফার্স্ট টাইম অন্তরীকরণ করি 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ওয়ানটা হয়ে গেল ওয়াই টু প্লাস, এরপরে দেখো ওয়াই ওয়ান স্থির 0 প্লাস 2x, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু 2x ওয়াই ওয়ান। নেক্সট স্টেপ হলো আবারও এটাকে অন্তরীকরণ করলাম, এটাকে অন্তরীকরণ করলাম, এইখানে অন্তরীকরণ করে দেখো এবার এক্স এর টার্মটা হারায় যাবে, যাবে কিনা বলো? কারণ এক্স কে আর একবার অন্তরীকরণ করলে কিন্তু এটা 1 হবে, আর 1 কে আর একবার অন্তরীকরণ করলে কি হবে? 0 হয়ে যাবে। এখন দেখো লিবনিসের যেটা মূল থিম সেটা যদি তোমাকে বাস্তবতার সাথে উদাহরণ দিয়ে দেই, যে দেখো মানে আমাদের যেটা বহির্জগতে যে রিলেশনগুলো হচ্ছে এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, কখনো কখনো আবার জোড়াও লাগতে পারে। আর এই লিবনিসের রিলেশন কিরূপ, যে এই দুইটা ফাংশন পাশাপাশি কাপল অবস্থায় থাকবে, এরা ততক্ষণ পর্যন্ত একে অপরকে আঁকড়ে রাখবে, যখন কেউ একজন হারায় যাবে এরা থেমে যাবে, মানে এদের গতিপথ আর চলবে না। ব্যাপারটা বুঝছে না বোঝনি? মানে চলে গেছে তাতে কি আবার একটা পেয়েছি এরূপ কথা নয়। যদি এদের গতিপথ থেমে যায় তাহলে এই পুরা ম্যাটটাই স্টপ হয়ে যাবে। অর্থাৎ এক্স যতক্ষণ কাজ করবে ওয়াই ততক্ষণই কাজ করবে। যদি কোনো কারণে এক্স হারায় ফেলো নতুবা ওয়াই হারায় ফেলো তাহলে তোমাকে থেমে যেতে হবে, তুমি আর যেতে পারবে না, মানে এটা যার কোনো অপশানই নেই। ঠিক আছে? তো লিবনিস অফ উপপাদ্য এটি এই ম্যাথমেটিশিয়ান এতটা সূক্ষ্মতার পরিচয় দিয়েছে যে কি বলবো, আসলে সহজ করে বলাই কঠিন হয়ে যাবে। তো মজার ব্যাপার হলো এখন এই যে ফাংশনটা আছে, এখন বলো এই যে এর পরবর্তী যে ডিফারেন্সিয়েশনটা হবে, যেমন এখানে ওয়াই ওয়ান আছে, তাহলে ওয়াই ওয়ানকে পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু হবে, তারপরে কত হবে? ওয়াই থ্রি হবে, তারপরে কত হবে? ওয়াই ফোর। এটা অনেকবার যেতে পারে, কিন্তু আমরা তো এতবার যেতে পারবো না। যখন কোনো পদ, যেমন একটা পদ সাজালাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস এন, এইটাকে আমরা এনতম পদ হিসাবে গণ্য করি। তাহলে দেখো এখানে মনে করো ওয়াই ওয়ান আছে, এটাকে যদি এনতম পদ পর্যন্ত বিস্তৃত করো না তাহলে এটা এন প্লাস ওয়ান হবে। কি জন্য বলি? যদি এন এর মান 0 হয় তাহলে এটা কত হবে? আর যদি 1 হয় 3 হলে, এইভাবে কি পর্যায়ক্রমিকভাবে বাড়তে থাকবে। তাহলে তোমাকে এখানে নোটিশ দিতে হবে যে ওয়াইটা হলো এন সংখ্যক পদ পর্যন্ত বিস্তৃত, যেখানে আমরা এন ইনভলভ করব, কেননা আমি একবার দুবার আর বারবার অন্তরীকরণ করতে পারবো না, আমরা এক লাইনে জবাব দিয়ে দিব। তো কিভাবে জবাব দেব দেখো, এবার মূল অপারেশনটা শুরু হবে। এইখানে এক্স এর টার্মটা স্থির আছে, লিবনিস উপপাদ্য কিভাবে এই ধরনের একটা জটিল জিনিসকে খুব সুন্দর করে লেখার দেখো পরিচয় করে দিয়েছি। দেখো এখানে কত আছে? 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা নিয়ে এর সাথে কত সংযুক্ত করলাম? এন। এখানে যেটা থাকবে সেটাই। যেমন দেখো এই যে ইউ ভি এন আছে, তাহলে এর পরবর্তী অন্তরীকরণ কত হবে জানো? ইউ ভি এন প্লাস, মনে করো এখানে হলো কত? 0। তারপরেরটা কত হবে? নাও 0 থেকে যদি স্টার্ট করে তাহলে এন প্লাস 1, তারপরেরটাকে এন প্লাস 10 প্লাস, এইভাবে পরিবর্তন হয়। হ্যাঁ, পরবর্তী অন্তরীকরণগুলো। তো এখানে আমরা দেখব যে যে টপিকটা এখানে সুন্দর করে লেখা আছে সেটা এখানে লিখলাম। লেখার পরে এখন কি করবো জানো? NC1 NC1, এই NC1 লেখার সাথে সাথে এই দুইটারই ডিফারেন্সিয়েশন করবে। যেমন 1 এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? এক্স স্কোয়ারকে করলে আর এইটাকে করলে কত হবে? মনে নেই, এই যে প্রত্যেকবার 1 করে কমে যাবে। এই যে দেখো ইউ ভি এন হুইচ ইজ ইউ এন ভি প্লাস NC1, তারপরে কি হচ্ছে বলো তো? ইউ এন মাইনাস 1, তারপরে কত? তাহলে V1 এন থেকে কত করে কমে যাচ্ছে? তাহলে এটা তো এনই ছিল, এন থেকে কত কমে গেল? 1 কমে গেল। এরপর আবার প্লাস চিহ্ন দাও, NC1 হয়ে গেছে, এখন কত লিখবে? NC2। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করো, কত হবে? 2 হবে। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, কত হবে?
এখানে আগে হিসাব করে নিবা, হিসাব করলে কত থাকে এখানে ওয়াই এন থাকেছে না, ওয়াই এন, তাহলে দেখো ওয়াই এন এখান থেকে আবারও কত বিয়োগ হয়ে যাবে, 1 বিয়োগ হয়ে যাবে। এরপরে ইকুয়াল আমি 0 লিখলাম। সমস্যাটা কোথায় হলো, যে কেন থেমে গেলাম? প্রথম প্রশ্ন বলি, দেখো এখানে এক্স হারিয়ে গেছে, পয়েন্ট টু বি নোটেড। দেখো এক্স হারিয়ে গেছে, এরপরে যদি তুমি লিখতে কত লিখতে, NC3 লিখতে না, তাহলে NC3 লিখলে এটাকে করলে কি হতো, তাহলে এটা লেখার প্রয়োজন আছে? তাহলে এদের রিলেশন কেমন, যতক্ষণ এক্স খেলবে ততক্ষণ পর্যন্ত ওয়াইও খেলতে পারবে। যে কেউ একজনের যদি দম বন্ধ হয়ে যায় আর যদি খেলতে না পারে, তাহলে সেটা সেখানে স্টপ হয়ে যাবে। ওকে, বি অ্যাটেন্টিভ। এই হলো এক্স এবং ওয়াই এর রিলেশন। এখন প্রশ্ন হলো যে এই যে পদগুলো এখান থেকে এক এক করে ক্রমান্বয়ে কমবে এবং পরবর্তীতে NC2 থেকে যদি NC3 হতো, তাহলে ওয়াই এ কি হতো বলো জানি? মাইনাস, তার মানে ওয়াই এন মাইনাস 2 হতো। তাহলে দেখো আমাদের এটা লিগ্যাল নোটিফিকেশন শেষ। এবার আমরা সুন্দর করে এটাকে সাজুগুজু করব। মনে রাখবে এইটা কিভাবে হবে এটা নিয়ে কেউ আতঙ্ক ছড়াবে না। আগে ভাববে যে এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করব আর বিশুদ্ধভাবে এটা নিয়ে লিবনিজ উপপাদ্য প্রয়োগ করতে পারবো কিনা, তাহলে দেখবে অটোমেটিক্যালি এটা চলে আসবে। কারণ যে ফলের পিছনে ছোটে সে ফল পায় না, আর যে কর্মের পিছনে ছোটে তার ফল এমনি চলে আসে। ব্যাপারটা বুঝছো না? বোঝেন? এই জন্য প্রত্যেকটা জিনিসের আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা থাকতে হবে। এই 3টা গুণকে মহৎ গুণ বলিয়া গণ্য করা হয়। বাক্যের এই 3টি সার্থক গুণ বলা হয় না? তো যাই হোক, তোমরা অনেক সুন্দর বুঝো, খুব শান্তি লাগে পড়ায়। n+1 কালের বিবর্তনে এই ধরনের স্টুডেন্ট পাওয়া যায়, এক্স ওয়াই এন। ঠিক আছে, আচ্ছা, এটা কোনো বোঝার না, এটা বহুবার বুঝাইছি। 2 ফ্যাক্টর, আমি NC1 এর রিলেশন লিখে দিয়েছি। এই যে বাচ্চারা দেখো, NC1 ইকুয়াল n, NC2 n ইন্টু n-1 2 ফ্যাক্টোরিয়াল, NC3 n ইন্টু n-1 n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। দেখো যত থাকবে ততগুলা n লিখতে হবে। যেমন এখানে 2 আছে মানে 2টা n হবে, অবশ্যই n গুলো এই যে ক্রমান্বয়ে লিখতে হবে। এখানে 3 আছে, n মোট কয়টা হবে? 3টা হবে। দেখো সেগুলো আবার n n n এইভাবে জানেন লেখেন না, 3টা n, একটা n হলো অপরটা n মাইনাস n। আর এখানে মোট যে কয়টা পদ হবে, দেখো 1 2 3, মনে করো গুণ আকারে পদটা একটা হয় কিন্তু n গুণবে 1 2 3 তত ফ্যাক্টোরিয়াল। এই যে এই নিচে যে বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করেছি এর নাম হলো ফ্যাক্টোরিয়াল। এই সেরেকুল এইদিকে মোটেও চাইও না। তাহলে এখন দেখো কত হবে এখানে, 2nxyn প্লাস n ইন্টু n-1, এইটা n-1 y n-1 ইকুয়াল কত? প্রমাণ মিলেছে? এই যে দেখো এখানে 2 আর 2 কেটে যাবে। এই যে দেখো বাচ্চারা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1, তাহলে কত হয়? যে যত ফ্যাক্টোরিয়াল 1 থেকে তত পর্যন্ত গুণ অথবা তত থেকে 1 পর্যন্ত গুণ। যেমন আরো ক্লিয়ার করে দেই, এই যে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম বলে 2 আর 3 ফ্যাক্টোরিয়াল কেউ জানে ভাবেন না 3 হবে, এটা কিন্তু নিয়ম আছে, এক এক করে কমে। যে 3 2 1 তার মানে 3 ফ্যাক্টোরিয়াল কত? এবার বুঝতে পেরেছো? বুঝবে না যাবে কোথায়? ঠিক আছে, যদিও আমি তোমরা হয়তো এই এখন যে ক্লাসে আসো এইটার এই কনসেপ্টটা আমি আগের ক্লাসে দিয়েছি, তোমাদের কারো কারো কাছে নাই তাই একটু আতঙ্ক ছড়াচ্ছে, তারপরে আমি এখানে লিখে দিয়েছি। প্রমাণটা অটোমেটিক্যালি পেয়ে গেছি নাকি? তাহলে এটা এখন সাবস্ক্রাইব করা যায়। ওকে।